সুপ্রভাত সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। সকালবেলায় একটু বেরোবো, মানে বাজারের দিকে যাব। তো এই দিকে বাজারটা ছিল, আমি এর আগে দেখেও গিয়েছি, কিন্তু এবারে বাজারটা মানে জায়গা চেঞ্জ করেছে। তো সেই জন্য বারবার করে মেয়েরও আবদার, বলে মা চলো তোমাকে বাজারটা দেখিয়ে নিয়ে আসি। আমাকে দেখিয়ে রাখতে চাই ও সব কিছুই। কারণ কি বলুন তো, হয়তো ও ডিউটিতে ব্যস্ত থাকবে, আর না হলে কোনো যাই হোক, ডিউটিতে ব্যস্তটাই বেশি ওদের। তখন আমি হয়তো বেরিয়ে কিছু একটু করে নিতে বা এনে নিতে পারবো, বা কোনো দরকার হলে আমি যদি কখনো এসে পড়ি, ও হয়তো আসতে পারেনি, সেক্ষেত্রেও আমার কাজে লেগে যাবে। সব সময় যে বাজার যেতে হবে তা নয়, ও মানে চেষ্টা করে যাতে না যেতে হয়, তার মধ্যেও দেখিয়ে রাখে। আগে যেমন প্রথমেই ঢুকতাম যেখানে, যে রাস্তা দিয়ে, সেই রাস্তার উপরেই ছিল অনেকগুলো দোকান। এমনি দোকান ছিল, প্লাস তার সাথে ছিল সবজি, তারপরে মানে যাবতীয় সব কিছু পাওয়া যেত। হঠাৎ করে ওই রাস্তার উপরে দোকানপাট তোলা নিয়ে তো একটা যুদ্ধ চললই, তো সেই কারণে ওদেরকে ওখান থেকে তুলে দিয়েছে। এবার তুলে দেওয়ার জন্য ওরা এসে পিছন দিকে, মানে ওদের যে মেন গেট, সেই মেন গেটের একদম পিছন দিকে এরকম রাস্তার ধারে, বাজারেরই অবশ্য ব্যাপার স্যাপার মানে এরিয়া দিয়ে রেখেছে, সেখানে বাজার বসেছে। তো ও মানে সেইটাই দেখার জন্য আর কি চলে এসেছিলাম। তো এসে যা দেখলাম, আমি তো অবাক। মানে হেন জিনিস নাই যে বাজারে নেই। আমাদের বাজারে ঘুরেও আমরা যখন বাজার করি না, তখন আমরা পাই না। কিন্তু একটা জিনিস কি, আজকে বাজার সেরকমভাবে একদমই করার ইচ্ছে নেই। কারণ রান্না করারই ইচ্ছে নেই, আর বৃষ্টিতে জলে কাদায় দেখেছেন কি অবস্থা। এর মধ্যে আর বাড়িতেও সেই সবসময় বাজার আর রান্না, বাজার আর রান্না, আমার খুব একটা মানে ইচ্ছে করছে না। অনেক কিছু দেখতে পেয়েছি, তো মা আবার এখন পরে আসার পরে বলছে কি, তুই যে কচুর শাক দেখলি, আমি ভাবছিলাম কচুর শাক দেখতে পেলে বলবো নিয়ে আয়। তো কিছু কিছু জিনিস আমাদের তো খুব পছন্দের, তো সেই কারণে বললাম এসে যে এই জিনিসগুলো আছে। তো আগে বললেই পারতো, তাহলে হয়তো একটা দুটো গাছ নিয়ে নিতাম, কিন্তু আগে তো মা বলেনি। তো পরে বলছে, সে পরে বলে আর তো কোনো লাভ নেই। কত ফুল, কিন্তু এই ফুলগুলো ছিল একটু শুকনো ভাবের, ওই জন্য নিলাম না। আর যেখানে খুব মানে তরতাজা ফুলগুলো ছিল, সেখানে আবার মাথায় অন্য কিছু ঘুরছিল, সেই কারণে ফুলটা মিসই হয়ে গেল। শেষকালে কি নেব কি না, কয়েকটা আম নিলাম। আম নিয়ে মা মেয়েতে বাজার খুব ভালো করে ঘুরলাম। কিন্তু কি বলুন তো, প্রচণ্ড গরম করছিল, এত গরম লাগছিল। মানে রোদ্দুর খুব একটা নেই, তবে কিন্তু গরম আছে। আর প্রত্যেকটা সবজি দেখার মতো। তারপরে ঢুকেছিলাম আবার মাছের বাজারে, ঢুকালো মেয়ে। এখানে তাল উঠে গেছে, আমাদের বাজারে এখনো তাল দেখতে পাইনি সত্যি কথা বন্ধুরা, কিন্তু এই বাজারে দেখলাম তাল পর্যন্ত উঠে গেছে, আর প্রত্যেকটা জিনিস এত ভালো। তারপরে মাছের বাজারে, যে মাছের বাজারটা ঘুরলাম না, শেষে তো আমি বলি চ ভাবি পালিয়ে চ এখান থেকে, আর ভালো লাগছে না। মানে জায়গাটা ঘিঞ্জির মধ্যে, আর ওই চিকেন মাটন তারপরে মাছ, মানে গোটায় একবার কি বলবো, আর ওখানে দাঁড়ানো যাচ্ছিল না। ছুটে ছুটে ভেতরে ঢুকলাম আর ছুটে ছুটে বেরিয়ে পালিয়ে এসেছি। একটু কিচ্ছু নেওয়ার ইচ্ছা হয়নি, তবে ওকে বললাম, বলি তোর যদি কিছু মন হচ্ছে তো নে। তো বলছে না মা, আজ আর ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছু নিতে, তোমাকে দেখানোর জন্যই বিশেষ করে আমি নিয়ে এসেছি। এখানের বাজারে কীরকম মাছ, মানে সেই জ্যান্ত জিওল মাছ, জ্যান্ত কই মাছ লাফাচ্ছে, তারপরে আরও কি খয়রা মাছ, এর নানা রকমের মাছ আমি দেখতে পেলাম। মানে যে মাছগুলো আমাদের এখানে খুঁজলেও পাওয়া যায় না। তো ওকে বললাম, আর এই দেখুন এর মধ্যে রুই কাতলা মাগুর সবকে ছেড়ে রেখেছে, সব লাফাচ্ছে। তো যাই হোক, দেখে একটু আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে ব্যাক সাইড দিয়ে রাস্তাটা, এই দিক দিয়ে ঢুকতে হচ্ছে, আর এইটা দিয়ে খুব নিরিবিলি, গাড়ি টাড়ির কোনো মানে ঝামেলাই নেই, ভিড়ভাট্টা নেই,
এত নিরিবিলি না, রাস্তাতে হাঁটতেও ভালো লাগে। তো একবার বললো মা চা খাবে, আমি বললাম চা থাক, চল, গরমে আর ভালো লাগছে না, বাড়ি মানে রুমে চলে যায়। তো এই শর্টকাট রাস্তা আবার একটা চেঞ্জ করলো, অন্য রাস্তা, সেই রাস্তা দিয়ে আবার সোজা বাড়ির দিকে হাঁটা দিলাম। ভালো লাগে এই রাস্তাটায় যখন বেরিয়ে হাঁটি না, যখনই হোক, তারপরে সাথে যদি আবার মেয়ে থাকে তাহলে তো ভালো লাগবেই, বলুন আপনারা। তো গাছপালা, এত গাছপালা, আমি এইরকম গাছপালা না যখন ব্যাঙ্গালোরে মেয়ে পোস্টিং হয় প্রথম আর দ্বিতীয় আর একবারও গিয়েছিল, তখন আমি গিয়েছিলাম। তো তখন ওই যে পরিবেশটা ছিল পুরো সবুজ, সেই সবুজ ভাবটা আমি এখানে পাই। আমাদের এই এরিয়াতে মফস্বলে এখানেও এত সবুজ নেই, কিন্তু এই চত্বরটায় এত গাছপালা করে রেখেছে যে মনটা সত্যিই ভরে যায় সবুজ দেখলে। তার মধ্যে এইটাও আগের দিনে এনেছিল, অ্যাভোকাডো না কি বলছে, অবগাডো, এটা দেখেছি আমি অনেকের ব্লগে দেখেছি। তো সেই ব্লগে দেখতে দেখতে আমি ভেবেছি জিনিসটা কীরকম কি, তো আজকেও এনেছে, এনে বলল মা চলো আজকে তোমাদের দেখাচ্ছি কেটে কুটে কীরকম কি দেখতে খেতে সবটাই দেখাবো, চলো তাহলে ভিডিও যদি করতে চাও তো করে নাও। আমি বলি ঠিক আছে, তো কাট। সত্যি জিনিসটা না না দেখলে বোঝা যাবে না এই যে কি ধরনের জিনিস। হ্যাঁ, দেখে ভাবছিলাম যে কি রকম টেস্ট হবে রে, বুঝতে পারছি না। ও বলছে মা আমার সব ফলের মধ্যে বলতে গেলে এই ফলটা খুব টেস্টি লেগেছে। আর সৌভিক বলে বাবারে তোমার এই ফল তোমার ভালো লেগে গেল, এত দামি ফল। তো যাই হোক, সেই মানে ফলের গাটা দেখেও বোঝা যাচ্ছে না, আর ভেতরটা দেখেও এর স্বাদটা কেউ অনুভব করতে পারবে না। আমি তো পাচ্ছিলামই না। তো আমি কি করলাম, অপেক্ষা করলাম, আর তারপরে দেখছি যে তেমনি সুন্দর করে কেটে পিস করে বার করে যখন দিল না, কি দারুণ খেতে, সে আর কি বলবো, দারুণ সুন্দর খেতে ছিল। তো যাই হোক, সেসব খাওয়া দাওয়া হলো। দুপুরে সেদ্ধ সেদ্ধ ভাত হয়েছিল ঘি দিয়ে। আমাদের বেশিরভাগ দিন এখন এরকমই হয়ে যাচ্ছে, রান্না করি, আগের দিনে একটু হয়েছিল, 2-3টে তরকারি হয়েছিল, সবজি, কিন্তু আজকে একদম সেদ্ধ ভাত করা হয়েছিল। দিয়ে খেয়ে দুপুরে মানে এত ঘুমিয়েছি যে কি বলবো, উঠতেই পারছিলাম না। তারপরে উঠে যাই হোক চায়ের সময় হয়ে গেছে, তো সেই চা এবারে বসছে বিকেলবেলা, ওই বিকেল পেরিয়ে প্রায় সন্ধে, 3জনের 3 কাপ চা বসিয়ে দিলাম। সৌভিক ছিল না, ও একটু বেরিয়েছিল, আমি মা আর মেয়ে। তো চা নিয়ে বসে বসে এবার একটু আরাম করে খাবো আর গল্প করব। তো ভালোই লাগে এরকম একটু বাইরে এসে সময় কাটাতে, আর তার সাথে যদি থাকে মেয়ে, আর মেয়ের এই ফ্ল্যাট, সেটা যে কি ভালো লাগার একটা জায়গা, সেটা এর আগেও আমি একবার বলেছি, আবারও বলছি, যে খুব শান্তির একটা জায়গা, যেখানে মানে মনটায় কোনো মানে কি বলবো, মন খারাপ হয় না বা কিছু না। তো যাই হোক, মেয়ের ফ্ল্যাটে থাকা, আর মেয়ের এখন মানে ফ্ল্যাটটা সেভাবেও গোছায়ও নি। আমিও বারণ করেছি, বলেছি না না একদম গোছাবে না, তো শ্বশুর বাড়িতে যেহেতু সর্বস্ব আছে, সেহেতু তোর এখানে ওই শখ পূরণের জন্য বা একটু থাকার জন্য তোর এইটুকুই যথেষ্ট, কেননা এর বাইরে তুই বেশি কিছু করতে যাস না। আর সেই সব জিনিস যত বেশি করবি তত তোকে মেনটেনও করতে হবে, আর তোকে সেইভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে, প্রচণ্ড পরিমাণে খাটতেও হবে। এত কিসের দরকার, টুকটাক একটু আধটু জিনিস রাখবি, তো সেই রকমই ও রেখেছে, মোটামুটি বেশি কিছু রাখেনি। এই একটা টেবিলটা প্রথম দিকে নেয়নি, ভাবছিল যে টেবিলটা কি করব, কিন্তু ওই ডিউটি করতে বসতে হয়, খাওয়া দাওয়ারও একটু বসতে হয়, হয়তো গল্প গুজব করে, এই সব নিয়ে আর কি টেবিলটা নিয়েছিল। আর এইদিকে মা বসে আছে, এই বেডটা না ও বলছে একটা এখানে ছোট
বেড রাখবো, তো বেড বারণ করছি, বলি রাখিস না। কেননা কি দরকার, এটা হচ্ছে প্লেন একটা গদি রাখা আছে, সেই গদিটা পাশে দাঁড় করানো থাকে। আর ওখানে আমরাই তো যাই মাঝে মধ্যে, তাও বছরে হয়তো একবার কি দুবার খুব জোর মেরে কেটে। তো সেখানে থাকি, আবার পাশে দাঁড় করিয়ে দেয়। আর একটা রুমে একটা বেড আছে, মোটামুটি ঠিকই আছে, আর এসিও লাগানো আছে। সবটা সম্পূর্ণটা ঘুরে দেখানো হলো না, পরের ভিডিওতে হয়তো দেখিয়ে দিতে পারবো। আর সামনে তো দেখতেই পেলেন যে কিচেন, ওপেন কিচেন, সেখানে সব কিছুই মডিউলার কিচেনও করে দিয়েছে। ওই যখন ফ্ল্যাটটা নিয়েছিল তখনই ওই ফ্ল্যাটের কন্ডিশনের মধ্যে ছিল। আর সাথে ওদিকে এসিটাও ছিল, উইন্ডো এসি, ও নিজে সেটা আলাদাভাবে কিনেনি, মানে ফ্ল্যাটের তরফ থেকে ওইগুলো ছিল, প্যাকেজের মধ্যে ধরা ছিল। তো সেই হেতু ওর ওই প্যাকেজের মধ্যেই ওগুলো হয়ে গেছে। আর বাদ বাকি দুটো একটা জিনিসও কিনেছে, একটা ছোট্ট আলমারি নিয়েছে, যেখানে আলমারিটা যে সেই গোদরেজ বা ওই সব আলমারি না, প্লেন ফাইবারের, মানে ওই যে কি উড বলে, সেই উডের নিয়েছে, টুকটাক জামা কাপড় রাখতে এইসব আর কি। তো এরপরে খেতে খেতে তিনজনে মিলে বসে গল্প হচ্ছিল, আর গল্প করতে করতে আবার ঠিক হয়ে গেল মেলায় যাব। তো হঠাৎ করে মেলায় যাওয়া, মেলাটা না ওদের ওখানে বেশ ভালোই বসে, আমি যে কবার গিয়েছি সে কবারই মেলা দেখতে পেয়েছি। আর ওই মেলাতে জিনিসের যা দাম বন্ধুরা, সে কি, মানে মাথা খারাপ হয়ে যাবে, অস্বাভাবিক দাম। আমার তো ইচ্ছেই করে না কোনো কিছু নিতে, কিন্তু ওর মাঝে মধ্যে ঝোঁক তো হয়, এবার তারপরে আমাকে নিয়ে যায়। ওই টুকিটাকি দুটো একটা জিনিস। আর আজকে একটা স্পেশাল জিনিস অনলাইনে অর্ডার করা হলো, কি বলুন তো, ওর ঘরে রান্না, মানে তরি তরকারি ভাত এইসব রান্না করার সব কিছুই আছে, রুটি করার কিছু নেই। কিন্তু এখন ওরা, মানে আগে রুটি কিনে এনে খেত, এখন দেখছি ওদেরও বেশ পছন্দ হচ্ছে না বাইরে রুটি কিনে এনে খাওয়া। রুটি বা পরোটা, লুচি, যাই হোক, যদি কিছু করতে মন যায় তো সেই রকম ওই চাকতা বেলনাটা ওদের নেই। তা আমি বলি যে শোন, চাকতাটা নিতে হবে না, কারণ কি বলতো, চাকতাটা আমি দেখেছি এইরকম মার্বেলের উপরে রেখে অনেকেই রুটি, লুচি, পরোটা করে, তাহলে আমরাই বা কেন পারবো না? শুধু বেলনাটা তুই অর্ডার কর। আর বেলনার সাথে সাথে ও বসে গেল আরও অনেক কিছু অর্ডার করতে, যেমন আটা 1 প্যাকেট, আরও কি কি সব অর্ডার করলো। তো সেগুলো সব এলো, আমি কি করলাম, আটা অল্প মেখে রেখে মা মেয়েতে দুজনে বেরিয়ে পড়লাম। বেরোলাম ওই একটুখানিকের জন্য, গিয়ে যেই দুটো দোকান ঘুরেছি সেই ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দিল, ছুটতে ছুটতে আবার চলে এসেছি। তার মধ্যে এই দেখুন মেয়ের কি কিনেছি, কতগুলো মাথার ক্লিপ নিল, হাতের চুড়ি নিল, এইসব নিয়ে বাড়ি, মানে তাড়াহুড়োর মধ্যে বাকি দোকানগুলোতে ঢুকে দাঁড়াতেই পাইনি। তো কি করব, দাঁড়ানো যখন হয়নি বাড়িতে চলে এলাম বৃষ্টির জন্য, প্রচণ্ড বৃষ্টি, সে আর কি বলবো, বলার কিছু নেই। এত বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি। তো পালিয়ে এসেছি ঝটপট। আর সত্যি ওই অবেলা করে বৃষ্টিতে ভিজতে আর ভালোও লাগে না, সেই কারণে না করে চলে এলাম। এসে এবার আটা তো মেখে রেখেই গিয়েছি, রুটিটা করব, সেটা আপনাদেরকে শেয়ারও করব। তো সেই রুটি হবে, আর রুটির সাথে কিচ্ছু করিনি, পাকা আম সকালবেলায় এনেছিলাম, আর সেই আম দিয়ে রুটি খাওয়া হবে। মাকে একটু চিনি দিয়ে দিলাম, মায়ের যদি ইচ্ছে করে, মা তো একটু আখের গুড়ের ভক্ত, তো সেই জন্য মাকে একটু দিয়ে দিলাম, চিনি দিলাম আর আম দিলাম, আর আমরা প্লেন আম নিলাম। আর আর কিছু না, ওই দিয়েই হয়ে গেল, একটা দুটো করে রুটি খাওয়া হয়ে গিয়েছিল। তো এই দেখুন, আমি এই ফার্স্ট টাইম এরকম করে মানে বেলছিলাম, রুটি বেলে প্রথমে থালায় নিয়েছিলাম, থালায় নিয়ে দেখছি চিপকে যাচ্ছে, ভালো হচ্ছে না। তারপরে বলি না বাবা, দরকার নাই আমার, আমি এইভাবে চেষ্টা করি। তো এত সুন্দর বেলা হলো, ওই বেলনাটাও নতুন ছিল, হাতের মতন একবারে সুন্দর করে বেলা যাচ্ছিল। আর রুটিও বেশ ভালোই হয়েছে, খুব একটা খারাপ না। তো এই দেখুন, এই তো কটা রুটি এইভাবে করে নিয়েছিলাম।
তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রেখে দেবো। যদি আপনাদের কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দেখুন আমি এইভাবে রুটিগুলো প্রথমে করলাম, তারপরে দেখলাম যে এরকম করে না করে তো আসলে ওই সেকার সেই নেটটা নেই, তো তাই ভাবছিলাম হবে কি না, তো হয়ে গেছিলো। তো আসছি, টাটা সবাইকে।